আজকে তোমাদের ইংলিশ গ্রামার রুল বা কনসেপ্ট 4 নিয়ে আজকে আমি কথা বলবো এবং আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কে শিখবো। আমরা লাস্ট ক্লাসে সেন্টেন্সের টাইপস দেখেছিলাম যে আমরা বেশিরভাগ কথাই কিন্তু আমরা মোটামুটি 70% কথা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে বলি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? যে কোনো স্টেটমেন্ট, যে বক্তব্যগুলো দিই, মানে কোয়েশ্চেন না, কিন্তু যে বক্তব্যগুলো দিই, বিবৃতিমূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয় এবং শেষে ফুল স্টপ থাকে যেগুলো। হ্যাঁ, জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু তোমার নাম হচ্ছে রাহুল, মানে যে বক্তব্যটা দিলাম এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা অ্যাডভার্ব। যেমন সে বই পড়ে, সি রিডস আ বুক। সি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ, সাবজেক্ট ভার্ব এবং দেখো অবজেক্ট। আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি যাতে আমি সফল হতে পারি, আই ওয়ার্ক হার্ড every day so that I can succeed. ওকে, তারপরে দেখো, যেমন দেখো এখানে আইটা কি এখানে আমাদের সাবজেক্ট, আই ওয়ার্ক ভার্ব, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। এভরিডেটা কি আমাদের অ্যাডভার্ব। ওকে, আই ওয়ার্ক হার্ড, হার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো দ্যাট, কেন, আই ক্যান সাকসিড, এটাও আমাদের অ্যাডভার্ব। ওকে, যদিও সে ক্লান্ত ছিল তবুও সে তার কাজ শেষ করেছে, অলদো হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশড হিজ ওয়ার্ক। যদিও সে ক্লান্ত ছিল সে তার কাজটা শেষ করেছে। আমি জানি যে তুমি এই কাজটি করতে পারবে, আই নো দ্যাট ইউ ক্যান ডু দিস ওয়ার্ক। এবং একটা বাক্য মনে রাখবে, আমরা বেশিরভাগ বাক্য কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে বলি। আমি একটা বাক্য বলছি, তোমরা কমেন্টে এটার আনসার করবে যে আমি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ।